মা গো, ইটা কিসের মিষ্টি বিলাইতেছে গো? এই যে কেটা জানি কয় মাহিনুর কিসের মিষ্টি বিলাইতেছে, ফেলের না পাশের কোনটা? না, কোনো সময় তো পাশের মিষ্টি সহজে বিলাইতে দেখি নাই, তো এর জন্য গিয়ে কইতাছি যে আসলে কিসের মিষ্টি বিলাইতেছে। আর এর যে গবেট মার্কা পোলা, সেই গবেট মার্কা পোলা পাশ করছে, আর সেই মিষ্টি সবাই রান্না খাওয়াইতেছে, ওটাকে আসলে বিশ্বাসযোগ্য মনে হয়? আমার কাছে তো বিশ্বাস মনে হয় না, কারণ এদের তো প্রত্যেকজনেরই হইতেছে গিয়ে ফটকামি, প্রত্যেকটা ধাপে ধাপে হইতেছে ফটকামি। সেই দিকে আবার আজকে দেখলাম ওই যে কি জানি মাল্টি নোংরা বলে কাপড় চোপড় আনতে গেছে, মাল্টি নোংরা একবারে বিদায় নিছে, কাপড় চোপড় আনতে গেছে। তো কত কত নাটক দেখমু, এর আগেও কত কিছু আনছে, কত কিছু নিছে, কত কিছু দিছে। কোথায় যাব, কই যাব? আহা, এই নাটকের শেষ কই গো? শেষ কি আদৌতেও কি এই নাটকগুলো শেষ হবে? হবে না, হবে না। যদি শেষ হইতো তাহলে ওই যে যখন এত কিছু বের হইছে, যখন গিয়ে ওই যে মানে হাতানো মাতানো এই সমস্ত ভিডিওগুলো বের হয়েছিল, ওই তখনকার গিয়েই এগুলো থাইমা যেত। যেহেতু ওগুলো দেখার পরেও বা ওগুলো ইয়া করার পরেও যখন এরা থামে নাই, এরা থামবে না। এরা যে নির্লজ্জের যে একটা মুখোশ কম না কি কম, ধরেন যে আপনার সেফ রাখার জন্য ওই যে মশা কামড়ালে যেরকম মশা বাচ্চা করে আমরা ওই ক্রিম দিয়া রাখি না, যে যাতে মশা না কামড়ায়, ওই যে ওই ডিপুরা রয়েছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, কোনো লজ্জা শরম লাগবে না, থাকবে এত নমুনা বা এত কুহুরা করতে পারবো না। আমি আপনার বসে লাগে কিছু কমেন্ট শেয়ার করবো, সেই সাথে গিয়ে কিছু কথা আমার ব্যক্তিগত কিছু মানে আমি যেটা আর কি মানে পর্যবেক্ষণ করছি সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। তো চলেন আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। যে চোরের বাচ্চারা আমার ভিডিও দেখা যাবি, একটা করে লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাবে, কয়ে দিলাম বেজন্মরা, বেশি কিছু কইতে চাইলাম না। কুত্তার জন্মরা আগে আমার পায়ের কাছে পইরা থাকছে, হ্যাঁ, এখন ঘেউ ঘেউ করে ফেকারি দিয়ে আমার কমেন্ট করে, বেজন্মা জানোয়ারগুলা, ওই যে ভিডিও দেখা যাস একটা লাইক করস নাকে, সেটা পারস নাকে, হে নাকি সেটাতে জোর নাই, ওই ইয়াতে জোর নাই সেটা ঠিক আছে, তলে উপরে বা বিচি হোক, দানা হোক, যেটাই হোক, খাম্বা হোক বা পিঠা হোক, যেটাই হোক, হেরিতে জোর নাই, তা একটা লাইক দাস নাকে। চোরের মতো ভিডিও দেখা যাস চোরের বাচ্চারা। যাই হোক, ভিডিও দেখবি ভালো কথা, লাইক দিয়ে যাবি, আর লাইক যদি না দিতে পারিস তাহলে আমার ভিডিও দেখতে পাবি না। চোরের ঘরে চোরের মতো ভিডিও দেখা যাস, শরম লাগে না রে? আচ্ছা, যাই হোক, আমি আসি প্রথম বক্তব্য শুরু করি। সেটা হইতেছে, প্রথমে একটা আপুর কমেন্ট দিয়ে শুরু করি। যেহেতু আপুটা না করছে, ওনার রিয়েল আইডি দিয়া উনি কমেন্ট করছে, ওইটা যাতে পাবলিশ না করি, তো যে কারণে আমি দেখালাম না। আপুটা বলছে যে এই যে রাজ যে অসুস্থ হয়েছে, রাজের যে মুখে ব্যথা হয়েছে, তো এইটা নিয়ে একটা অসুস্থ মানুষকে নিয়ে এরকম করে কথা বলি, এটা তো আসলে উচিত না। আপু বলছে এটা যে উচিত না, আমরা কেন বলি, না বললে কি পারা যায় না? অসুস্থ রোগীর নিয়ে এই সমস্ত কথাবার্তা না বললেই তো ভালো হয়। আপুটা খুব ভালো করে বলছে, আমি বুঝতে পারছি। আবার আপুটা আবার এটাও বলছে যে আমাদের তো অনেক টপিক আছে, আমরা তো অনেক টপিক নিয়ে কথা বলতে পারি, কেন এই টপিকটা স্কিপ করতে পারি না? মানে আমারে বলছে আপুটা। আবার কিছু মনে করতে নাও করছে, না আপু আমি কোনো কিছু মনেও করি নাই, আপনি বলছেন সুন্দর করে, ভালো লাগছে। কিন্তু ওই যে আপনি যে উত্তরটা চাইছেন আমার কাছে, আমি আপনার উত্তরটা দিতেছি। দেখেন আপু, আমি বলি, আপনি কাকে সহানুভূতি দেখাবেন? যে মানুষটা মনে করেন যে মানে সহানুভূতি পাইতে 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 এক পর্যায়ে ভালো কাজ করছে, তারে আপনি সহানুভূতি দেখাবেন। এখন আপনি একটা ফেক মানুষকে, একটা বাটপারকে যখন আপনি একবার দুইবার সহানুভূতি দেখাবেন, আপনি যখন বারবার দেখবেন যে এদি বাটপারি করে, এদি চিটারি করে, তাহলে এর সহানুভূতি দেখা লাভ কি? যেমন ওই যে বাঘের গল্পটার কথা তো মনে আছে, যে বাঘ আসে না, একদিন বাঘ এসে পড়ছে। সেরকম আমারে আপনারা বলেন যে আমি আসলে এদেরকে কিভাবে সহানুভূতি দেখাবো? সহানুভূতি দেখানোরও তো একটা আছে, কারণ আছে, যে এটার জন্য আমি এদেরকে সহানুভূতি দেখাবো। আজকে দেখেন, বেল্লাল যখন অসুস্থ হয়েছে, বেল্লালের যখন মানে খুব ঢালাওভাবে প্রচার হয়েছিল যে বেল্লাল থ্যালাসেমিয়া রোগী, বেল্লাল একা একা সংসার সামলায়, মারে সামলায়, মানে বিয়ের পরে, বাবু বিয়ে করার পরে যখন এরকম কথা উঠছিল, তখন সবাই কিন্তু বেল্লালরে সাপোর্ট করছিল, সবাই দেদারসে সাপোর্ট করছিল। কিন্তু তো এরপরে বেল্লাল কী করলো, ওই যে যারা সাপোর্ট করছিল তাদেরকে নিয়ে কিন্তু বেল্লাল আবার একটা ভিডিও দিছিল। সেই ভিডিওর মধ্যে কিন্তু ওই যে যারা সাপোর্ট করছে তাদেরকে নোংরাভাবে কথা বলছে বেল্লাল, গেল এইটা। তো এখন আপনারা বলেন যে আমি কিভাবে একটা মানুষের সাপোর্ট করব, কারে সাপোর্ট করব, কারে সহানুভূতি দেখাবো, কাকে দেখাবো, আমার একটু বলেন। এই যে রাজমিস্ত্রিরা যে আপনারা যাই হোক, আপনারা যে সহানুভূতি আমাকে দেখাইতে বলেন, যে সহানুভূতি দেখানো উচিত, একটা অসুস্থ মানুষ মুখ বাঁকা হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। আচ্ছা আপু, আমার একটা কথার উত্তরটা আপনি আমার কমেন্টে দিয়ে যাবেন, আমি আপনার কমেন্টটা পাবলিশ করবো না, আর ইভেন আপনার আইডি আমি কাউকে দেখাবো না, আমি কথা দিলাম। তো আমার একটা বলবেন, একটা লোক
যার ঘরে বউ বাচ্চা ছিল সেই লোকের ঘরের বউ বাচ্চা থাকা অবস্থায় যদি পরকীয়া করে, যদি সংসার ভাঙে, তাহলে কি আপনি কারে সহানুভূতি দেখাবেন? নিশ্চয়ই দেখাবেন না। এখন বলবেন যে কীভাবে করছে, ওই যে কী বলে পরকীয়া করছে। এটা রাজের সাথে যখন শারমিনের আগে থেকে একটা ঝামেলা হয়েছিল, যে গতবার যে ঝামেলা হয়েছিল সে তখন বলছে যে করোনার মধ্যে ওদের সাথে রাজমিস্ত্রিদের সাথে পরিচয়। সেই সময় রাজমিস্ত্রি ঘরে কী জানি করছে, অ্যানিভার্সিটির অনুষ্ঠান পালন করছে, সেই সময় বিল্লালের দাওয়াত দিছিল। সেই সময় গিয়া শারমিনের জামাই, মানে যে সুরুজ না সবুজ সামথিং যে নাম, সেই লোক এদেরকে ডাব বিক্রি করে সংসার চালায় খাওয়াইতো শারমিনদেরকে। তো ওই সমকার থেকে এদের ঘরে ঝগড়া বিবাদ ফ্যাসাদেরা সেটা লাগতো এই শারমিনের সাথে পরকীয়া করার কারণে। সেই সাথে শারমিন আবার কী করছে, সেই সময় আবার বাপ্পির সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল। শারমিন হইতেছে গিয়া মানে এদের সম্পর্কটা হইতেছিল গিয়া ট্রায়াঙ্গেল প্রেমের, বুঝছেন? তো যেই কারণে গিয়া শারমিনের ডিভোর্স হয়ে যায়, বাপ্পির কাছ থেকে জরিমানা নেয়, নিয়ে সেটা বিল্লালের বিয়ে করায়। তারপরে গিয়ে এই রাজমিস্ত্রির সাথে আজকে না কালকে না পরশু নষ্ট করে বিয়েটা হয়েছে, পরকীয়ার ইয়াতে করে বিয়ে হয়েছে। তাহলে যেই লোকের ঘরে বাচ্চা ছিল, বউ ছিল, সেই লোক যদি পরকীয়া কইরা নিজের বাচ্চাটারে বাবার আদর থেকে বঞ্চিত কইরা দেয় বা যেটাই হোক করছে, তো সেইখানে সেই লোকের উপরে আবার সহানুভূতি কী দেখাবো আপুরা বলেন তো আমারে? আপনারা, আমি জানি আপনাদের কাছে খারাপ লাগে, কিন্তু কি করার আছে? এরপরে দেখেন নাটক কত ফিরেরা নাটক করে। এর আগে প্রথমবার যখন নাটক করলো যে ঘুমের ওষুধ 30টা খাইছে, অথচ সেইখানে ছিল গিয়া 10টা ট্যাবলেট ছিল। তাও কি ট্যাবলেট ছিল? ওই যে ফলিসন যেই ওষুধগুলো থাকে না, সেই ফলিসন ওষুধগুলো ছিল। আমি নিজের চোখে ওই ভিডিওটা দেখছি, কিন্তু ওই ভিডিওটা আমি ডাউনলোড করার সময় পাই নাই। তারপরে গেল ওষুধ খাইলো, কেমনে ওষুধ খাইলো, খায় মরার অভিনয় করলো, তারপরে ভিডিওটা ডিলিট করে দিল, মানে ওটুক সময়ের মধ্যে ডিলিট করে দিল ভিডিওটা। সামথিং আধা ঘন্টার মতো ভিডিওটা ছিল, ভিডিওটা ডিলিট করে দিল। তারপরের দিন কাবার আইসা একটা বিবৃতি দিল, বাপেরে নিয়ে ইয়ারে নিয়ে হেরে নিয়ে ভিডিও দিল। সেই ভিডিওতে আমি কাউন্টার আবার যখন নিজে ভিডিও বানিয়ে দিলাম যে একজন মানুষের ছেলে মারা যাইতেছে, সেখানে সেই মানুষ হাসপাতালে না নিয়ে গিয়া কীভাবে ভিডিও ডিলিট করে, আর এই সমস্ত ওই যে মানে বুঝছেন তো আত্মঘাতী যে কাজগুলো করে, এইগুলো করার কইরা যদি কেউ হাসপাতালে নিয়ে যায়, সেই ক্ষেত্রে তো পুলিশ কেস হওয়ার কথা, তো সেটাও হয় নাই। এরপরে আসেন ইউটিউব, আবার রাজমিস্ত্রি আবার আমার ভিডিও দেখার পর আবার একটা কাউন্টার ভিডিও দিল যে ইউটিউব নাকি হ্যারে কইছে যে এই ভিডিওর জন্য এই কথাগুলো কিন্তু আমি আগের ভিডিওতেই বলছি। তো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা ডিলিট করে, ইউটিউব কর্তৃপক্ষ ভিডিওটা ডিলিট করে দিয়েছে। ভিডিওতে মানুষের সমস্যা হইতেছিল এটার জন্য। তো আমি আগে ভিডিওটা দিছিলাম, আমার পরে তারকা ভাইয়া ভিডিও দিছিল। তো আমি সর্বপ্রথম ভিডিও দিয়ে বলছিলাম যে যেহেতু রাজমিস্ত্রি বলতেছে ইউটিউব কর্তৃপক্ষ ভিডিও ডিলিট করছে, সুতরাং ইউটিউব কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়া কোনো ভিডিও ডিলিট করবে না, রিমুভ করবে না। সেই সাথে একটা ওয়ার্নিং হিসেবে একটা ওয়ার্নিং স্ট্রাইক আসবে চ্যানেলে। তো ও জানি এটা একটু শো কইরা দেখায় মানুষের যে এই যেই কাহিনী হয়েছে, এগুলো কোনো কিছুই দেখাইতে পারে নাই। এরপরে আবার আসেন ঘুমের ওষুধ খেয়ে মরছে, কি অ্যালাট্রন না জানি কি ওষুধের কথা কইলো, ওই ওষুধ খাইছিল। ভাই অ্যালাট্রন যে ওষুধের কথা বলছে, সেই ওষুধটা হইতেছে গিয়া এই যে অ্যালার্জি সামথিং বা ঠান্ডার এরকম জাতীয় একটা ওষুধ। তো এই ওষুধ তো খাইছে গিয়া হলুদ কালার ওষুধ। গর্ভবতী মায়েদেরকে যখন ওই যে প্রথমবার টেস্ট করতে যায়, ডাক্তার দেখানোর পরে যে ফলিসন না ফলিক অ্যাসিড নামের যে ওষুধগুলো থাকে না, যে সাজেস্ট করে প্রথম 3 মাসে এই ওষুধগুলো খাবে, সে খাইছে ওই ওষুধ। তো সেই ওষুধ খায়া কয় আমি ওষুধ খাইছি, ঘুমের ওষুধ খাইয়া হ্যামরা দেবো। 30টা ঘুমের ওষুধ খাওয়ার পরে কোন মানুষটা বাচ্চা থাকে আমার একটু বুঝাই দিন, ঠিক আছে আপু? তো এখন এই সমস্ত বাটপারগুলারে কীভাবে লিয়া করবো, সহানুভূতি দেখাবো আমারে আপনারা? মানে আমার এই কথাগুলোর পরে আমি জানি না আপনি আমার ভিডিও দেখবেন কি না, কিন্তু আমার একটু দয়া করে কমেন্ট করবেন যে এত বাটপারি, এত তালবাহানা হওয়ার পরে কীভাবে তাদেরকে সহানুভূতি মানুষ দেখাবে? আমি তো দেখাইতেই পারি না। এই যে দেখেন আজকে শারমিনের যায় কাপড় চোপড়গুলো নিয়ে এসে, এটা মনে রাখেন, শারমিনের কাপড় চোপড়গুলো কিন্তু নিয়ে আসছে। এই কাপড় চোপড় যে নিয়ে আসছে, ওদের পরে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে মা মাইয়া গিয়া কাপড় চোপড়গুলো নিয়ে আসছে, বুঝেন, কিন্তু বেড়ায় পাড়ায় নাই, মা মাইয়া নিয়ে এসে গিয়া। যাই হোক, এই যে নিয়ে এসে না, এরপরে আবার কিন্তু দেখেন না যে এই যে মানে জামাই বাবা আবার এক হইয়া পিল্লি লালে ওই যে মুড়ি বাতাসা এডি খায়, এটি আবার জানি না দেখা লাগে। এই যে দেখেন শারমিনের ব্যবসা বাণিজ্য নিয়ে মাঝখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ব্যবসা বাণিজ্য নাই, কদিন লাফাইলো, তানজিলারে দেখে লাফাইলো, করবে, জামা কাপড় বেচবে, এই করবে, বিজনেস কই গেল?
সেই সময় শারমিন একটা কাউন্টার ভিডিও দিছিল যে বিজনেসের জায়গায় আছে, আমি বিজনেস করব, কয়দিন পরে বিজনেসটা আবার স্টার্ট করব। আমি কিন্তু বলছিলাম যে এইটার কিন্তু বেচা কিনা হয় না দেখে কিন্তু বিজনেসটা বন্ধ করে দিছে। তো আপনারা দেখেন যারা রানিং বিজনেস করতেছে বা করে, তারা কি কোনো দিন 10-12 দিনের জন্য হলেও কি বিজনেস বন্ধ রাখে না। শারমিন রাখছিল, কেন রাখছিল? ও তো বিজনেসই হয় না, কেউ কিনেই না, তো বিজনেসটা করবে কীভাবে? তো ওইটার পরে কিন্তু শারমিন আবার একটা বিবৃতি দিয়েছিল যে মানুষ বলে যে বিজনেস হয় না, আমি বিজনেস কিছুদিনের জন্য বন্ধ রাখছি। বিজনেস মানে যেমন যখন খুশি তখন করা যায় না, আর বিজনেস এমন না যে এখন খুশি করবো এখন খুশি বন্ধ করবো, তাও করা যায় না। তো এইটা হইতেছে গিয়ে এদের হইতেছে গিয়ে বাটপাটি, মানুষের দেখায় যে আমরা ব্যস্ত আছি, অথচ কিছুই করে না রে ভাই। এর হুদাকে আপনার করে দেখায় মানুষের সহানুভূতি গেইন করে। কেন বুঝেন না যে এরা আসলে সেই সমস্ত মানুষ না, যে সমস্ত মানুষ আপনারা নিজেরা, মানে আপনারা নিজেদেরকে আপনারা ভালো, আমি বলতেছি না যে আপনারা খারাপ, হয়তো কি আপনারা চিন্তা করেন কি যে আল্লাহ আমরা এরকম, আমরা স্বামী সংসার নিয়ে থাকতেছি, আমরা স্বামী যেটা বলতেছি আমরা সেটা শুনতেছি, আমরা শ্বশুরবাড়ির লোকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতেছি। আবার চিন্তা করি যে যদি শ্বশুরবাড়ির লোকদের সাথে ভালো সম্পর্ক বজায় না রাখি তাহলে সমাজ কি বলবে। আপনারা চিন্তা করেন এইটা, তাই না? আপনারা ভালো দেখে আপনারা চিন্তা করেন এটা, কিন্তু শারমিনদের মতো মানুষ তো এটা চিন্তা করে না। এই যে রাজদের মতো মানুষ তো এইগুলো চিন্তা করে না যে আমার বউরে আমি বাইরে বেচা খামো, বা বাইরে করে খামো, এটা করে খামো, সেটা করে খামো। আপনাদের স্বামীরা তো এটা চিন্তা করবে না যে আমার বউর ইজ্জত বেচে আমি খামো। আপনাদের স্বামীরা তো এটা চিন্তা করবে না, কারণ আপনারা ভালো পরিবারের ভালো। তো আপনারা চিন্তা করেন কি যে আপনারা যেরকম ভালো স্বাভাবিকভাবেই সবাই ভালোই মনে করবে, যে খারাপ সে স্বাভাবিকভাবে অন্যরে খারাপই মনে করবে, এটা কোনো ফ্যাক্ট না। বুঝতে পারছেন? যার মন মানসিকতা যেরকম। তো আমি এর জন্য বুঝাইলাম যে আপনারা নিজে মানে যেমনভাবে বলেন যে একটা অসুস্থ মানুষের সহানুভূতি বা এটা সেটা দেখাইতে, আসলে ওরা অসুস্থ যতটা না হয় ততটা থেকে বেশি এরা স্যাগায় যায়, যে ওই যে সহানুভূতি গেইন করতে হবে। দেখেন আজকে আপনি আমার কমেন্ট করে বলছেন যে আপু সহানুভূতি দেখানো উচিত অসুস্থ মানুষ। তো এটাই হচ্ছে গিয়া আপনাদের দুর্বলতা, যে এই যে আপনার এইটুকু আপনার কাছে খারাপ লাগছে, মুখ বেগা বেরো কথা কয়, এটা আপনার কাছে খারাপ লাগছে, অথচ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কয়েকদিন ব্যায়াম করবে, ঠিকমতো মানে ওষুধপত্র খাবে, ঠিক হয়ে যাবে। কিছুদিন আগে তাশরিফ খানের এই রোগ হয়েছিল, তারপরে জাস্টিন বিবারের এই রোগ আছে। হ্যাঁ, তারা কি সুস্থ হয় নাই? সুস্থ হয়েছে, সবল হয়েছে, সব কিছু হয়েছে, তারা এখন সব কিছু করে খাইতেছে। তো এটা এত বড় কোনো কিছু হয়ে যায় না। আর এই যে রাজমিস্ত্রি যে আপনাদেরকে গোল খাওয়াইতেছে, যে তারা ডিভোর্স দিয়ে দিছে, ডিভোর্সের কাগজ কি আপনাদেরকে দেখাইছে? আপনারা না দেখা পর্যন্ত কোনো কিছু বিশ্বাস করেন না। আমি এটা বলি যে কোনো কিছু বিশ্বাস করেন না, প্রমাণ ছাড়া তো কোনো কিছু বিশ্বাস করা যাবে না। সুতরাং এই যে ডিভোর্স যে দিছে, এটার যে ডিভোর্স নামা সেটা আপনাদেরকে দেখাইছে, যদি দেখায় তাহলে আপনারা মানতে পারেন যে এটা নাটক না। ওই একটা জিনিস না হওয়া পর্যন্ত কখনো ধরে নেবেন না যে এটা সত্য, ঠিক আছে? যাই হোক, তো এই আকবর আলীরে নিয়ে একটা কমেন্ট আমার কাছে গতকালকে করা হয়েছিল, সেই কমেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কমেন্টে লিখছে, আকবর আলীর কথা কি বলবো আপু, এইগুলো এক একটা বাটপার হচ্ছে দর্শকদের সহানুভূতি নেওয়াতে পিএইচডি করা। আমার পরিচিত একজনের রাজমিস্ত্রির মতো একই অসুখ হয়েছে, ওনাকে ডাক্তার বলেছে যে ভাইরাল ইনফেকশন থেকে মুখের নার্ভের এইরকম পরিবর্তন হয়েছে। এই অসুখটার নাম কি ব্যালোস পালস, ফেসিয়াল পালসি। ও আচ্ছা, যাই হোক, সাধারণত 4 থেকে 6 সপ্তাহের মধ্যে 70% রোগীর এই ওষুধটা এমনিতেই ভালো হয়ে যায়। বাকি 30% রোগীকে নিয়মিত 2-1টা ওষুধ এবং মুখের ব্যায়াম করলেই কয়েক মাসের মধ্যে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। যদি কেউ 1 বছরেও ঠিক না হন তাহলে ডাক্তাররা সার্জারি করার পরামর্শ দেন। এই ভাইরাল অসুখটা হলে মুখটা একদিকে বেঁকে যায়, তাছাড়া রোগীর আর কোনো সমস্যা হয় না। রোগী স্বাভাবিক অন্য সব যে কোনো কাজ করতে পারে। আমার পরিচিত ওই ভাইটা নিয়মিত মুখের থেরাপি ব্যায়াম করেছেন এবং পাশাপাশি উনি প্রতিদিন কাজে যাচ্ছেন, আবার বাজার করা, দাওয়াতে যাওয়া কোনোটাই ওনার বাদ যাচ্ছে না। আসলে ওই বাটপার রাজমিস্ত্রি ভিডিও বানানোর নতুন একটা কন্টেন্ট পেয়েছে। সে তার এই বাঁকা মুখটা ক্যামেরাতে দেখিয়ে দর্শকদের থেকে হাজার হাজার ভিউ ডলার তোলার খেলায় নেমেছে। কয়েকদিন পরে যখন আবার তার মুখ আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, তখন দেখবেন সে নতুন জমি কেনার জন্য বায়না দিতে যাচ্ছে। দর্শকরা এভাবেই তাদের জালে পা দিয়ে তাদেরকে কোটিপতি বানিয়েছেন। আবার এমনও হতে পারে যে 2 দিন পর পর শারমিন এসে বলবে, আপনাদের ভাইয়ার এই অবস্থা দেখে আমি আর দূরে থাকতে পারলাম না, নিজের সংসারে ফিরে এসে স্বামীকে আমার কি সিদ্ধান্ত জানালাম। তারপর দেখবেন শারমিন আর রাজ 2টা আউট মিলে হাজার হাজার ডলার ইনকাম করছে। আমার তো মনে হয় ডলার কামানোর এই ব্যবসায় বোনের স্বামী, বোনের সংসার বলে লাফাতে বেলালও যোগ দিবে। আল্লাহ তাআলাই ভালো জানেন যে উনি কবে দর্শকদের মাথায় একটু ঘিলু দিবেন। এই ধান্দাবাজগুলোর ভিডিও না দেখলে কিসের এমন ক্ষতি হয়ে যায়। তবা 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 তবা, এটা আপনি কি বললেন বেরেদার? ক্ষতি হয়ে যায় মানে মেলা ক্ষতি হয়ে যায়, এমন ক্ষতি হয়ে যায় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি
আমি চিন্তা করি যে এই সমস্ত গুগবর না দেখলে কী হইব, কিছুই হইব না আমাকে। কিন্তু কিছু কিছু অশিক্ষিত কুশিক্ষিত ওই যে গু হালানি গোবর হালানি থাকে না কিছু ওই যে গোবাজ্জা টাইপের লোকজন, এদের না এই নোংরাগুলারে না দেখলে এগো পেটের পাত হজম হয় না। এর লিগে এর আগে ওই নোংরাগো ভিডিও দেয়। আবার আমরা জোর দিয়ে না করতে গেলে পরে অগো শ্যাডার মধ্যে যদি শ্যাডা নাও থাকে, ধরেন বিসির জায়গায় শ্যাডা, শ্যাডার জায়গায় বিসি, বুঝতে পারছেন? মানে শরীফ বা শরীফা যেটাই হোক না কেন, এগোরে যদি আমরা যদি দিদার যে বয়কট করার কথা কই, তাইলে এগো এমন যাতা লাগে। আর চিন্তা করে কি, হ্যাঁ আমরা কেন কথা শুনতে যাবো এগো, আমরা কি ওদেরটা খাই, ওদেরটা করি, ওদের টাকায় চলি, ওদের পয়সায় ঘুমাই খাই দেয়, মানে এটা সেটা। আসলে ওরা কী মনে করে, ওই সমস্ত কুত্তার বাচ্চাদেরকে একটা কথা খুবই মানে খুব করে কইতে ইচ্ছা করে যে কেন রে কুত্তার বাচ্চারা, আমরা ইনকাম কইরা তোগো মতো কুত্তার বাচ্চা করে খাওয়া মুখে। কথা এটা আসে না? আসে কিনা বলেন? আপনি সারাদিন চিল্লাবেন ওরা নোংরা, ওরা নষ্ট, ওরা এটা হেডা, আপনি আবার যাই গুয়ের মধ্যে মুখ দিবেন, শরম লাগে না? এখন আমি যদি কই যে ভাইয়া প্লিজ আপনি যেহেতু ওদেরকে নোংরাই জানেন, তাহলে ভিডিও দেখেন না, তখন আপনি যখন কইবেন যে কেন দেখবো না, তোমার কথা কেন শুনতে চামো, তোমার ইনকাম আমরা খাই, তোমার কামাই আমরা খাই, তখন কি আপনাকে কুত্তার বাচ্চা কোয়া ছাড়া আর কি গালি দিব কন্ত? তো এটাই হইতেছে গিয়ে এই সমাজের লক্ষ্য। তো কুত্তার বাচ্চারা গু খাইবো, আবার কইব কি, আবার কেউ যদি কয় যে গু খাইও না, তখন কইব কি গু খাবো না কে, তোর ইনকাম খাই, তোর কথা মজে। আচ্ছা কি মনে করে যে আমরা ইনকাম করে ওই কুত্তার বাচ্চা করে খাওয়ামো? এত কি ইজি সব কিছু ভাই। মানে কত দূর পর্যন্ত বংশ পরিচয়হীন হইলে, কত গবেট হইলে, মাথার গু থাকলে এই ধরনের কথাগুলো যখন মানুষ বলতে আসে, তখন মানে কী যে কইতে ইচ্ছা করে, মানে বলার মতো না। যাই হোক, এখন মাগিনুরের কথা না কইলেই হয় না। মাগিনুরের কথা কী কমো, মাগিনুর গত কয়েকদিন আগে একটা ভিডিও, ওই যে পোলার ফেলের মিষ্টি খাওয়াইছে যে, হেডা নিয়ে একটা যে ভিডিও দিয়েছে, ভিডিওর ক্যাপশনে সে উল্লেখ করলো যে তার শাশুড়ি মা থাকলে আজকে অনেক খুশি হইতো, মানে এই দিনের জন্য অনেক খুশি হইতো। আচ্ছা এই দিন কী দিন? এই দিন কোন দিন আমি একটু বলেন? এমন যদি হয়তো হেরপোলা পিএইচডি করছে, হেরপোলা এমন হোক যে বোর্ড পরীক্ষায় একদম মানে ঢাকা জেলার পাবনা জেলার মধ্যে টপার হয়েছে, যদি এরকম কোনো কিছু হইতো তাহলে ঠিক আছে, মানা যাইতো। আর দাদি, তানের দাদি হইতেছে গিয়ে এমন জাতের মাতারি ছিল যে কিনা নাতির ফেলের মিষ্টি খাইও কইতো মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার নাতি মেলা ভালো করেছে। তানের দাদি ছিল এরকম। ওই যে এর আগে গতবার ক্লাস 7-এ থাকতে এর মাইয়ার পরীক্ষার কথা জিগায়, এর মাইয়ার রেজাল্টের কথা জিগায় মারা যাবার আগে, ওর এটা হেরা জিগায়। অথচ যখন হেরা আবার তানের রেজাল্টের কথা জিগাইছে, তখন ক্যামেরাটা বন্ধ করাই দেওয়া হয়েছে, ঘরের দরজার যে মশারি, ঘরের জানালা থেকে সইরা গেছে, জানালা লাগাই দিছে, কইতে চায় না ক্যামেরার সামনে। কে কইলে যদি যার জায়গা নাতি ফেল করছে এরা যদি কয়, বাড়ি যে পরীক্ষায় খারাপ করছে এরা যদি কয়, তাহলে যদি যাত যায়, তো তখনকার গিয়ে ইশারা দিছে পরে গিয়া ওই যে পাপিয়া না জানি ইতি ক্যামেরা বন্ধ করে দিছিল কিন্তু। তো ওর শাশুড়ি থাকলে কি একের উদ্ধার হইতো, কি একের উদ্ধার হইতো। যেরকম বউ সেরকম শাশুড়ি, সেরকম পোলা, সেরকম নাতি। তা না এই দিনে থাকলে কি একেবারে শিরা হালাইতো ফাতেহার মা, ওরে মা গো মা। মানে তিশার শাশুড়ি যে কিনা ফেলের মিষ্টি পাইলেও কয় আলহামদুলিল্লাহ, পাশের মিষ্টি পাইলেও কয় আলহামদুলিল্লাহ, কোনো ভেদাভেদ নেই। যাই হোক, এখন তিশার কথায় আসি। মিষ্টি খাওয়ায়, পোলায় পাশ করছে, মিষ্টি খাওয়ায়। যখন রেজাল্ট বাইরায়, যখন হ্যার মাইয়ার যখন রেজাল্ট করে ইয়েটা সেটা হয়, তখন তার মিষ্টি খাওয়ানোর কথা মনেই থাকে না। আজকে এইবার তার পোলা এইটে উঠছে, হ্যাঁ এইটের থেকে 9-এ উঠছে মেবি মনে হয়। তো কী রেজাল্ট করছে জানি না তো। আর টাইনা শুনাই 7-এ থাকতো, টাইনা টুইনা 8-এ উঠছে, এখন টাইনা টুইনা আবার ইয়াতে গেছে, 9-এ উঠছে। তো এর জন্য গিয়া এবার একটা মিষ্টি নিয়ে বইছে, হ্যাঁ যে দেখো খাও 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 খাও, মিষ্টি খাওয়াইতে বসে। আসলে এটা কোন দিনের মিষ্টি, কিসের মিষ্টি, কীভাবে দিল? না আমার বিশ্বাস হয় না যে এটা কীভাবে দিল, কোন দিনের মিষ্টি দিল, কী উপলক্ষে দিল। কারণ এটা তো ফেলের মিষ্টিও হাসি মুখে খাওয়ায়। এখন রেজাল্টটা যদি একটু মানুষের দেখায়, তো আপনারা কি দেখছেন রেজাল্ট? আমি তো জানি না যে রেজাল্ট, আমি দেখি নাই, আমি ওদের ভিডিও আসলে দেখি না, আমার এত সময় নেই, আমি দেখিও না। ওই টুকিটাকে এই যদি কিছু বলে তো ওই তখন গিয়ে একটু ভিডিও দেখে তারপরে কিছু হয়তো যদি পাই যাচাই বাছাই করি, নাহলে আমি হলে ভিডিও দিই, নাহলে আমি ভিডিও দিই না। এই যে আজকে 2 দিন ধরে আমি ফ্রি আছি, আমি একটু ভিডিও দিতেছি, এরপর আমি আর ফ্রিও থাকবো না, ভিডিও দিব না। তো এরকম আমার হয়। আর আমার চ্যানেল যেহেতু অ্যাডমিন দ্বারা পরিচালিত, আমার কয়েকটা চ্যানেলেই অ্যাডমিন আছে, আমার সব কিছুতেই অ্যাডমিন আছে। তো ওরা আমার চ্যানেল মেনটেন করে। আর যখন আমি ফ্রি থাকি তখন কি আমি নিজে ভিডিও দিই, আমার নিজের ভয়েসের ভিডিও দিই। এছাড়া ওরা ওই করতে কী করে এটা ওরাই ভালো জানে, আমি জানি না। তো যেটা হইতেছে এখন মিষ্টি খাওয়া হইতেছে, অর্পলা যদি
A+ পেতো তাও খাবি তো। তো যারা সারা বছর মিষ্টি খাওয়ায় না কিছু না, যারা কিনা পরীক্ষার হ্যার পোলাপান কিসে পড়ে না পড়ে সেটা সম্পর্কে হ্যাগো কোনো জ্ঞান কোনো কিছু নাই, মনেই থাকে না। তাহলে এইবার একটু পরীক্ষার আগে মানে হঠাৎ করে নাচতে নাচতে খাওয়াইতেছে, মিষ্টি খাওয়াইতেছে, এটা একটু জটিল বিষয় না? আর আরেকটা জিনিস দেখেন, তানি আবার কইতেছিল যে ও 10-এর থেকে 10-এর থেকে 8 হয়েছে বলে, ওই যে কী জানি কয় নাম, রোল নাম্বার বলে 10-এর থেকে 8 হয়েছে। এর আমি দেখছিলাম আবার গিয়ে ফেসবুকের রিলসে দেখছিলাম, যে তোমার ফেসবুকে একটু সময় দিতে হয়, সেক্ষেত্রে দেখছিলাম। তো পাশ করে রোল করছে 8, 10-এর থেকে 8, একটা মেলা কমাইছে দেখছেন, সেই উপলক্ষে খাওয়ায়। তা ওর মাইয়া যখনকার SSCর মধ্যে ডাব্বাটা মানে কত রেজাল্ট জানি করছিল, কী জানি রেজাল্ট করছিল, ওই যে কেন একটা মহিলা বের করছিল ওর ইয়াটা, আরে ওই চ্যানেলটার নাম কী জানি মনে নেই, যে কী নাম জানি, ড্রামা না কী জানি নাম, উনি যখন গিয়া এই তানজিলার SSCর রেজাল্ট বের করে দিছিল, টিকটক থেকে না কিসের থেকে জানি বের করে দিছিল, হ্যাঁ কই তখনকার তো গিয়া যে পয়েন্ট পাইছে সেই পয়েন্টের উপরে তো মিষ্টি খাওয়াই নাই। তারপরে আবার গিয়া যখন জিগায় যে HSC যখন পাশ করলো, HSC পাশ করার পরেও যখন গিয়া দিল মিষ্টি খাওয়াইলো, হ্যাঁ জিগায় কিসের মিষ্টি, মা নিজে কইতে পারে না কি এর মিষ্টি, তো হ্যাঁ আবার এখানে কি এর মিষ্টি খাওয়াইলো। আর রোল করছে 8, এই আবার মিষ্টি কিসের? আরে রে, কন্টেন্ট তো একটা লাগবে, এই কন্টেন্ট ছাড়া ওরা কেমনি ওগো পেট চালাবে কোন? কন্টেন্টই তো সব, কন্টেন্টের জ্বালাই তো এখন আর ওরা কিছু চোখে দেখে না। যেই মাসে গেছে দিছে, টাকা পাইছে মনে করেন $7-8,000 উড়াইছে, হ্যাঁ এই মাসে মনে করেন $500 উড়াইছে কিনা সন্দেহ আছে। এখন পাশের মিষ্টি দেখায় মানুষের কাছ থেকে ডলার ইনকাম করতে হইব না? ধান্দাবাজ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধাপে ধান্দাগিরি করে এরা। কয়েকজন মানুষ এরকম ধরনের ধান্দাবাজ, এগুলারে নিয়ে যখনই কথা কইতে চাই তখনই গিয়ে মেজাজ খারাপ হয়ে যায়। কী পরিমাণে নাটক, সিনেমা, ড্রামা এরা করতে পারে আপনারা ভাবেন? এরপরে আবার কী করে জানেন, এরা এত ধরনের বাটপার, যখন মন চাইব যে বিষয়গুলো নিয়ে বেশি রোস্টিং হোক, বেশি কথা হোক, বেশি আলোচনা হোক, তখনকার গিয়ে এরা কী করে, এরা কমেন্ট পাবলিশ করে, যে যাতে করে একটা করে কমেন্ট এরা খুলতে পারে, আর সেই কমেন্টের ভিত্তিতে পরবর্তী সময়ে একটা করে ভিডিও এরা দিতে পারে। যখন ওদের মানে ডলারের দরকার হয়। দেখেন আজকে রাজমিস্ত্রির অবস্থাটা যদি দেখেন, ও এতদিন কমেন্ট পাবলিশ করে নাই, অনেক মানুষ বলছে যে কমেন্ট করলে কমেন্ট পাবলিশ করে না, কমেন্ট হাইড করে রাখে। ইভেন আমাকে পর্যন্ত মানুষ কমেন্ট করে কইতো যে আপু এরকম করে কইছি, কমেন্ট হাইড করে রাখছি। সেই রাজমিস্ত্রি এখন গিয়া কমেন্ট খুলে রাখে। হ্যাঁ, কেন রাখে বলেন তো? কারণ ওই যে যত কমেন্ট খুলবে দেখবে, একটা করে ভিডিও বানাবে, একটা করে কাহিনী করবে, একটা করে উত্তর দেবে, আর একটা করে কন্টেন্ট হবে। সেম তিশা ঝগড়া লাগার আগে খুকির সাথে ঝগড়া লাগার আগে কী করছে, কমেন্ট সেকশন খুলে দিয়েছে। যখন কমেন্ট সেকশন থেকে কমেন্ট বের করতেছিল তখনই দেখতেছিলাম যে মানে আমি বুঝতে পারছিলাম যে কোনো না কোনো একটা কাহিনী করবে, এর জন্য কেউ কমেন্ট করছে। ঠিকই তার পরের দিনকাই ওই যে নিয়ে ভিডিও বানাইছে, খুকিরে নিয়ে ভিডিও বানাইছে। বুঝতে পারছেন? এরা হইতেছে গিয়ে খালি কন্টেন্টের জন্য এরা প্রত্যেক দিন এইরকম ধরনের ফাতরামি ফ্যাসাদ দিয়ে নাটককে রেডি করে। আর ফাতেহার কথা কী কম, ফাতেহারি নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিতে চাইতেছি, দেখি দিতে পারি কিনা। যদি দিতে পারি তাহলে আমি দিব, আপনারা চ্যানেলেই থাকেন। তো বিদায় নিয়ে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।